এখানে রয়েছেন আমাদের আরেক সহকর্মী মাহবুবুর রহমান। তিনি আছেন চৌধুরী উদ্যানে। সেখানে হচ্ছে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাচ্ছেন বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মাহবুবুর রহমান জানাবেন আমাদের বিস্তারিত। মাহবুব। শাকিল, এই মুহূর্তে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে অবস্থান করছি। বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে সমাধিস্থল, এখানে আমরা দেখতে পাচ্ছি যে নেতাকর্মীদের ঢল নেমেছে। আজকে যেহেতু 7ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, এই দিবসটিকে ঘিরে বিএনপি প্রতি বছরই তাদের যে কর্মসূচিগুলো পালন করে থাকে, ঠিক তারই সূচনা বলতে গেলে সূচনা পর্ব এটি। এবং এবছর দিবসের যে কর্মসূচি সেটি কিন্তু ব্যাপকভাবে নেওয়া হয়েছে এবং এই দিনটিকে ঘিরে 7 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। 10 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এই মুহূর্তে এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে সমাধিস্থল, এখানে হাজারো নেতাকর্মীদের যে ভিড় সেটি আমরা লক্ষ্য করছি। কর্মীরা এখানে আসা শুরু করেছে এবং যদি চাও টেস্ট স্বাদ টমেটো সসই বেস্ট। বেলা যতই গড়াচ্ছে, এখানে কিন্তু বিএনপি এবং তার সহযোগী এবং অঙ্গ সংগঠনের যে নেতৃবৃন্দ, তারা কিন্তু এখানে আসতে শুরু করেছে এবং এই মুহূর্তে এখনও কিন্তু নেতাকর্মীরা এই জিয়াউর রহমানের যে সমাধিস্থল, সেই সমাধিস্থলের কাছে কিন্তু এসেছেন এবং আমরা দেখেছি যে এখানে নেতাকর্মীরা কিন্তু পুষ্পস্তবক অর্পণ করছেন তাদের বিএনপির যে প্রতিষ্ঠাতা, সেই প্রতিষ্ঠাতার সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করছেন এবং দেখতে পাচ্ছেন এখনও কিন্তু বিপুল সংখ্যক নেতাকর্মী কিন্তু এখানে আসছেন এবং এই মুহূর্তে আমরা জিয়াউর রহমানের যে সমাধিস্থল সেখানে আছি। জাতীয় বিপ্লব এবং সংহতি দিবসের 50 বছর পূর্তি উপলক্ষে এবছর কিন্তু একটু বেশি ঘটা করে কিন্তু এই দিনটিকে পালন করবে বিএনপি। তারই অংশ হিসেবে আজকে সূচনা হিসেবে এখানে দেখছি জিয়াউর রহমানের সমাধিস্থলে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এসেছেন। শাকিল। মাহবুব, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।